বনভূমির কর্মাধ্যক্ষ মাননীয় মুক্তার শেখ মহাশয়। আচ্ছা, কাকা ভোলার সভাপতি আব্দুল রহমান, আজকের এই 7টা থেকে আপনারা বসে আছেন। প্রথমত আপনাদের হচ্ছে একটু ধন্যবাদ দেওয়া উচিত, কেননা 7টা থেকে প্রায় এখন 9টা বাজে, প্রায় 9টা বাজে মানে কেন 9টা 10, তাহলে 2 ঘন্টা 10 মিনিট বসে আছেন। তার জন্য এই বুথের, এটা কত বুথ? 190 বুথে যারা আছেন সবাইকে আমি পার্টির তরফ থেকে ধন্যবাদ জানাচ্ছি। এখানে উপস্থিত আছেন আমাদের অঞ্চল সভাপতি রহমান, উপস্থিত আছেন আমাদের হচ্ছে মানে উপপ্রধান জিয়াউল থেকে শুরু করে এখানে অনেক বয়স্ক লোক সবাই আছেন, মাহমুদুল ভাই থেকে শুরু করে এখানে অনেকেই আছেন। দেখছি একটা বুথে থেকে প্রায় 250-র মতো লোক এখানে আমরা আজকে বসছি। আমি কতগুলো প্রশ্ন করব। প্রথম প্রশ্ন করব, আচ্ছা বলুন তো, আপনারাও তো হচ্ছে সবাই হচ্ছে মানে বুদ্ধি সম্পন্ন লোক। আজকের যে বিজেপি সরকার বারবার বলছে, নরেন্দ্র মোদী, অমিত শাহ এখানে এসে বলছে আমরা হচ্ছে এখানে পরিবর্তন আনব, এবং এখানে যে আইএসএফ এবং সিপিএম এবং হচ্ছে কংগ্রেস যারা আছে তারা বলছে পরিবর্তন আনব। একবার কি বলেছে মমতা বন্দ্যোপাধ্যায় উন্নয়ন করেনি? এটা কি বলেছে কি? একটু বলুন সবাই। বলতে পারিনি, কারণ মানুষ চায় কিন্তু উন্নয়ন, মানুষ চায় পরিষেবা, সার্বিক উন্নয়ন যেগুলো আছে। আমরা হচ্ছে ক্যানিং টু এ কেন সারা পশ্চিমবঙ্গের সব জায়গায় সার্বিক উন্নয়নটা হয়েছে, কারণ আপনারা সবাই হচ্ছে মোবাইল দেখেন, সবাই টিভি দেখেন, সব জায়গায় দেখেছেন সার্বিক উন্নয়ন হচ্ছে প্রচুর ভাবে হয়েছে। কিন্তু যে দলগুলো বলছে এখানে আমরা ওর পাল্টে দেবো, পরিবর্তন আনবো, কিন্তু তারা একবারও বলতে পারছে না যে মমতা বন্দ্যোপাধ্যায় উন্নয়নটা করেনি। মমতা বন্দ্যোপাধ্যায় যে উন্নয়নটা করেছে, কিছু উন্নয়ন আছে সার্বিক উন্নয়ন, সেগুলো কি বলা হয়? রাস্তা, পানীয় জল, শিক্ষা, স্বাস্থ্য এবং পরিবেশ, এইরকম কিছু হচ্ছে সার্বিক উন্নয়ন আছে। আচ্ছা, যদি আমরা একটা একটা করে বলি, আমরা তো 2011 সালে সেখানে দেখেছিলাম কি একটা পিচের রাস্তা ছিল, যে পিচের রাস্তাতে এক্ষুনি আমি গাড়ি চড়ে এলাম, এই পিচের রাস্তাটাও ছিল না। প্রথম 11 সালে রাস্তা হয়েছিল, সেটা হচ্ছে আমাদের জীবনতলা থেকে বেতেবাড়ি। তারপরে যদি এখন আমরা দেখি, অন্ত আমাদের ক্যানিং টু অন্ত 200 পিচের রাস্তা পাবেন এবং অনেক কংক্রিটের রাস্তা পাবেন। সে তো অনেক, মানে সেটা হচ্ছে হিসেবের বাইরে। কেউ বলতে পারবে না যে আমার বুথে রাস্তা হয়নি, কেউ বলতে পারবে না আমার বুথে পানীয় জলের ব্যবস্থা হয়নি, কেউ বলতে পারবেন না আমার বিদ্যুতের ব্যবস্থা হয়নি, কেউ কিন্তু বলতে পারবে না। কেউ মমতা বন্দ্যোপাধ্যায়ের দোষারোপ করতে পারবেন না, শওকত মোল্লার দোষারোপ করতে পারবেন না। শুধু ওই নয়, ব্যক্তি উন্নয়ন। আজকে মমতা বন্দ্যোপাধ্যায় যে ব্যক্তি উন্নয়ন গুলো করেছে, যদি আমরা একটা একটা ধরি, আগে আমরা বলতাম 67টা প্রবেজাল, 67টা দাঁড়িয়ে নেই, এখন 105টা প্রবেজাল হয়ে গেছে। মানুষের পরিষেবা, সেই প্রবেজাল গুলো হচ্ছে মানুষের মানে পরিষেবা। আজকে কোথায় কিছু নেই। ইলেকশনের আগেই বললো হচ্ছে যারা লক্ষ্মীর ভান্ডার হচ্ছে 500 টাকা পাচ্ছিল, তারা 1000 টাকা পাবে। কি তাই দিচ্ছে তো? 1500, মানে 1000 ছিল, তারা 1500 হয়ে গেছে। ওদের 1200 মানে 1700 না কত হয়েছে। যারা এসটি এসসি মানে যা আছে তাদের 1700 হয়েছে। দিদি আবার কি বললো, এখানে অনেক যুবক ছেলে বসে আছে,
তারা হয়তো কেউ মাধ্যমিকে পাস করেছে, কেউ বিএ পাস করেছে, কেউ হচ্ছে গিয়ে উচ্চ মাধ্যমিক পাস করেছে, কেউ হয়তো এমএও পাস করেছে। কেন একসময় আমাদের এখানে শিক্ষা হার খুব নগণ্য ছিল, কেননা তখন এখানে আমরা স্বাধীনতার পরে থেকে আমরা যখন ক্ষমতায় আছি তখন দেখেছিলাম এই ক্যানিং টু ব্লকে 9টা অঞ্চলে 7টা হাই স্কুল ছিল। কিন্তু আমরা এখন কি দেখেছি, যে 9টা অঞ্চলে হাই স্কুল, মাদ্রাসা সব এবং জুনিয়র হাই স্কুল ধরলে হচ্ছে 48টা হাই স্কুল মাদ্রাসা হয়েছে। শওকত মোল্লার হাত ধরে মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় আজকে এখানে ক্যানিং প্রিয় হয়েছে। তাহলে শিক্ষার মান বেড়েছে। আমি এখন যদি খুঁজি প্রত্যেক বাড়ি থেকে একজন করে মাধ্যমিক ছেলে পাবো, সে আদিবাসী বলুন, সে হচ্ছে মানে মুসলিম বলুন, আর অন্য যে কোনো হচ্ছে সম্প্রদায়ের মানুষের বলুন, অন্তত একজন হচ্ছে মানে মাধ্যমিক ছেলে পাবো। তাই মমতা বন্দ্যোপাধ্যায় দেখলো যে আমি আমার কথা বলছি, আমার ছেলে যদি স্কুলে যায়, সে বলে বাবা আমার 50টা টাকা দাও, কিন্তু আমরা দিতে পারিনি। আমরা বলি উদ্দেশ্য সংখ্যা বলি যে বাবা যা, মমতা বন্দ্যোপাধ্যায় সবুজ সাথী সাইকেল দিয়েছে, ওই সাইকেল চড়ে চলে যা, আর 10টা টাকা দিচ্ছে, গিয়ে টিফিন করুন। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় কি বললো? মমতা বন্দ্যোপাধ্যায় বললো এই বেকার ছেলেদের জন্য আজকে পার ডে 50 টাকা করে এটা ধার্য করলো। 50 টাকা হলে 1,500 টাকা হয় কি? তাই হয়তো তাহলে 50 টাকা করে হলে 1,500 টাকা হয়, সেই 1,500 টাকা ধার্য করলো। শুধু ওই নয়, কন্যাশ্রী থেকে শুরু করে বিভিন্ন প্রয়োজনে। কিন্তু যে অপদার্থরা আজকে এখানে ভোট চাইতে আসছে, আর যারা আপনারা এখানে ভোটটা দিয়েছিলেন, সেই অপদার্থদের ভোটটা দিয়েছিলেন, আপনাদের বুকে হাত দিয়ে বলুন তো আপনি ঠিক কাজ করেছেন না করেননি? কেন বলছি করেননি? এখানে 200 কত ভোট পড়েছিল 2021 সালে, ঠিক তাই তো? 255টা ভোট পড়েছিল, আকাশ থেকে উড়ে আসেনি, এই মানুষ তো দিয়েছিল। আচ্ছা কেন দিয়েছিল? কি লাভ হলো আপনার? যে আইএসএফ, সে কি ওর নাম ছিল রে? হ্যাঁ, সাইফুদ্দিন, মানে সাইফুদ্দিন সিরাজ, সে আইএসএফ থেকে দাঁড়িয়েছিল, তাকে হচ্ছে 255টা ভোট দিলেন। আচ্ছা কি লাভ হলো? সে একদিন এসেছিল, এসে বলেছে ভাই কেমন আছিস, ভাই তুই বাচ্চা কাচ্চা ভালো আছে, বলেনি। তাহলে তারা কি, এরা হচ্ছে ভোট পাখি। এরা দেখবেন নির্বাচন এলে ঠিক হচ্ছে মানে উড়ে উড়ে চলে আসবে, সে হচ্ছে আমার ভোটটা দাও, আমি অনেক কিছু করে দেবো। তাহলে আমার কথা হচ্ছে এই ভোট পাখিদের থেকে বিরত থাকতে হবে। আজকের এখানে একজন যে গাদ্দার দাঁড়িয়েছে, এই গাদ্দার হচ্ছে আরাবুল ইসলাম। এই আরাবুল ইসলাম 1998 সাল থেকে কিন্তু তৃণমূল দলটা করেছিল। মমতা বন্দ্যোপাধ্যায় 2006 সালে ওনার টিকিট দিয়েছিল। সেই দিন মমতা বন্দ্যোপাধ্যায় 88টা সিট পেয়েছিল, কিন্তু সরকারে যেতে পারেনি। তারপরে কমে এসে হচ্ছে আবার ইয়ে হয়েছে। তাহলে সেই মমতা বন্দ্যোপাধ্যায়ের 2006 সালে যে প্রার্থী হলো, হয়ে এত ভালো কাজ করলো, 2011 সালে এসে বাবু চিৎপাত, মানে এত ভালো কাজ করেছে, কিচ্ছু ছিল না। সে বাবু এখন যদি আমরা খুঁজি, কিংবা হচ্ছে ঠিক ভালো তথ্য নিয়ে যদি হচ্ছে দেখি, যে নিউ টাউনের মতো জায়গায় অর্ধেকের বেশি কেনা হয়। তার জন্য পার্টিদার কি করেছে? 3 বার সাসপেন্ড করেছে, একবার না 3 বার সাসপেন্ড করেছে। আমাদের শওকত মোল্লার একবার সাসপেন্ড করেছে। তো পদ উন্নতি হচ্ছে, আরো অবনতি হয় না, উন্নতি হচ্ছে, তাই তো? তাহলে এত ভালো কাজ করেছে যে 3 বার সাসপেন্ড করেছে এবং 5 বার জেল খাটিয়েছে।
2023 সালে এসে আবার যখন শওকত মোল্লা এখান থেকে ভাঙড়ে দায়িত্ব পায়, একদম তো বসে গিয়েছিল। 2021 সালে রেজাউল করিম ওখানে দাঁড়িয়েছিল, দাঁড়াবার পরে ওর হারাবার জন্য চক্রান্ত করে ওই গাদ্দার আর যে কাইজার আছে এবং মহিদুল বলে একজন মারা গিয়েছে, এরা পরিকল্পনা করে ওখানে রেজাউল করিমকে হারানো হয়েছে। পার্টির প্রার্থী, আজকে আমাদের এখানে যে প্রার্থী হয়েছে সেও তো পার্টির প্রার্থী, তাকে আমাদের ভোট দিতে হবে তো। মানে এখানকার লোক, ওনাও তো ভাঙড়ের লোক। শওকত মোল্লা তো এখান থেকে ভাঙড়ে গিয়েছে, তাকেও তো ভোট দিতে হবে। তাহলে পার্টির প্রার্থী, যখন আগে সিপিএমরা বলতো যে আমরা কোলাগায় দাঁড় করে দিলে জিতে যাবে, কি ঠিক বলতো? দেখেন অনেক তো সিপিএম লোক ছিল, আর ঠিক বলতো তো। এ হচ্ছে পার্টির প্রার্থী। এখানে আমাদের বাহারুল ইসলাম দাঁড়িয়েছে আমাদের নেতা। এই গাদ্দারদের ভোট দেওয়া যাবে না। এই গাদ্দারদের ভোট দিলে আপনার অমূল্য ভোটটাই নষ্ট করবেন। আজ আমি তার দায় একটা র্যালি করেছি, শওকত মোল্লা ছিল, এখন প্রার্থী ছিল। আজকে আমরা দেউলি এই মানে তাম্বুলদায় 1 আর 2 নিয়ে একটা র্যালি করেছি। খুব কমে 30,000 লোক ছিল। 30,000 লোক ছিল, 7 কিলোমিটার হেঁটেছি। মানে নাগরতলা থেকে আর গোবিন্দনগর 7 কিলোমিটার রাস্তা হেঁটেছি। হেঁটে এসে আজকে দেখলাম খুব সন্ধ্যেবেলা খুব ক্লান্ত লাগছে, তবু 2-3টে মিটিং ছিল, সেখানে গিয়ে মিটিং সেরেছি। সেরে তারপর বারবার এরা ফোন করছে, বলেছি ঠিক আছে আমি যাচ্ছি। তাহলে আমার কাছে কথা হচ্ছে, এই গাদ্দারদের ভোট দেবেন না। যারা যদি এখানে হিন্দু ভোটার থেকে থাকেন, ওই বিজেপিকে ভোট দেবেন না, কারণ এটা মুসলিম ভোটার। এখানে কিছু মানুষের সুশ্রী লাগবে যে ভাই সাহেব, পীর সাহেব। পীর সাহেবের থেকে সবাই পীর নয়, কারণ যারা পীর, প্রকৃতি পীর। আমার বাড়ি কালিমুল্লাহ সিদ্দিকী উনি আসতো, 6 বছর এসেছে, আসার পরে ইন্তেকাল করেছিল। একে পীর বলবো, কারণ 6 বছর আসার পরে ইন্তেকাল করেছিল, দিন রাত্রি ইন্তেকাল করে। মানে 1টার সময় ইন্তেকাল করেছিল, 12টা থেকে ফোন করা শুরু করেছিল। আশ্চর্য বিষয়, সেই দিন আমারও দুর্ভাগ্য, আমি ফোনটা ধরতে পারিনি, ঘুমিয়ে পড়েছিল। আমার ভাগনার কাছে করেছিল যে বাবা ভালো থাকতে বলিস। সেই লোকটা 1টার সময় মরে গিয়েছিল, ইন্তেকাল করেছিল। তাহলে একে পীর বলবো না? একটা গাদ্দার সেই যে মানে আব্বাস সিদ্দিকী, সে শতকরা 99টা মিথ্যে কথা বলে, তাকে পীর বলবো। এই নওশাদ সিদ্দিকী শতকরা 99টা মিথ্যে কথা বলে, তাকে মানে পীর বলবো। যে পীর, তাকে পীর বলতে হবে। যে আজকে তোহা সিদ্দিকী মানুষের কাছে হাত পেতে পয়সা নিয়ে সে অনেক গাড়ি বাড়ি অনেক কিছু করেছে। আমরা তখন তোহা সিদ্দিকীর কাছে যেতাম, একদিন বসে বসে বলছে, এই দেখ, হাত করে এখানে একটা রিভলভার বার করেছে, 6 ফায়ারিং, বলে এইটা আমি কিনেছি। আমি একটু রসিকতার লোক, তা আমি ভাই সাহেব আপনি তো বলেন আমি জামা খুলে দিচ্ছি, আমার গুলি কর লাগবে না, তাহলে আপনার রিভলভার কেন? বলে রাত্রিতে আসতে হারে, হ্যাঁ আমি একটা হেলিকপ্টার কিনবো। কোথায় পেয়েছে টাকা? সে এখন বড় বড় কথা বলছে। এটা আমাদের রহমান বলছিল, সে অনেক বড় বড় কথা বলছে। কার টাকা নিয়ে বড় বড় কথা বলেছে? কার টাকা নিয়ে অস্ট্রেলিয়া করেছে? তাহলে এই সব ভাই সাহেবদের চিনে নিতে পারে। এই ভাই সাহেবের যেসব জেলাগুলো আছে, আমি এই বলবো ওই জেলাগুলো চিনে নেবেন। আমি আরো একটা কথা বলবো, এখানে আমাদের প্রত্যেক বুথে সোশ্যাল মিডিয়া আছে তো। আমি বলবো এই ভোটের সময় যেখানে যত মিটিং হবে, দরকার হলে তাদের পার্টির তরফ থেকে মানে এখানে রহমান আছে, এখানে উপপ্রধান আছে, তাদের কিছু হাত খরচ দেবে। প্রত্যেক মিটিংটা সেই সোশ্যাল মিডিয়া সেখানে যাবে। তোরা কি বাবা সোশ্যাল মিডিয়া তো? তাহলে সোশ্যাল মিডিয়ার কাজ হবে প্রত্যেক মিটিংটা তুলে ধরা, কি বলেছে আমার বক্তব্য।
আমার নেতারা কি বলেছে। তার জন্য প্রত্যেক বুথে যে সোশ্যাল মিডিয়া আছে, এখানে 20টা বুথ আছে, 21টা বুথ আছে। আমি হচ্ছে উপপ্রধান এখানে বসে আছে, প্রধান প্রধান কেউ নেই, অঞ্চল সভাপতি আছে, এরাই তো এখানে মানে হচ্ছে অঞ্চলটা চালায়। আমি বলবো দরকার হলে হচ্ছে ওদের 1000 করে টাকা দেবে, দিয়ে হচ্ছে ওই সোশ্যাল মিডিয়া প্রত্যেক হচ্ছে বুথে কাজ করবে। কেন করবে? আমি যে আজকে যে বার্তাটা বলছি, এই বার্তাটা পৌঁছে দেওয়ার জন্য। আর বলে হচ্ছে খারাপ সবাই মানে যায় না, জানে, কিন্তু আমাদের কিছু নেতারা তারা জানে যে ও খারাপ। আজকের যে সারা ভারতবর্ষ থেকে পশ্চিমবঙ্গের থেকে ছুটে আসছে পরিবর্তন করব, কিন্তু আমি যেটা আগে বলেছি কোনদিন বলতে পারিনি যে হচ্ছে উন্নয়ন করিনি। আমরা পরিবর্তন করি। কেন পরিবর্তন করি? পরিবর্তন তো বিহারে করেছিস, সেখানে মাংস খাওয়া উঠে গেছে। কারণ আমি বিহারে খুব যেতাম, হচ্ছে তখন হচ্ছে লঙ্কার ব্যবসা, লঙ্কার ব্যবসা হতো জানিস তো। তাই লঙ্কার ব্যবসা করতাম, তখন হচ্ছে আমরা যে কাশেম হচ্ছে ওই আজিবারের শ্বশুর, ও ছিল, ইরান ছিল, আমরা তখন লঙ্কার ব্যবসা করছি। বিহার হচ্ছে অনেক জায়গা ঘুরেছি ওপেন, কিন্তু আমাদের পশ্চিমবঙ্গের মতো হচ্ছে মাংস বিক্রি হতো। সে মাংস বিক্রিটা হচ্ছে বিজেপি জেতার পরে উঠে গেছে, মাছ খাওয়া হচ্ছে উঠে গেছে। তাহলে আমরা কি সেইটা চাইবো না? আমরা এখানে যে আমাদের প্রার্থী দাঁড়িয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়, যে মানুষের জন্য হচ্ছে ভাবে, যিনি আজকের এসআইআর নিয়ে যেটা আমাদের জিয়াউল বলছিল, আজকের সুপ্রিম কোর্টের মতো জায়গায় কোনো হচ্ছে মানে সাধারণ উকিল যেতে পারে না। তিনি গিয়ে মুখ করে বলেছিল, একজন উকিল বলেছিল, মানে বলেছিল যে আপনি কার জন্য মুখ করতে এসেছিলেন, আপনার কি ইচ্ছে ওখানে মানে পার্টির জন্য করতে এসেছিল? বলেছিল না, আমি পার্টির জন্য করতে আসছি, আমার 10 লক্ষ জনগণ আছে, 10 লক্ষ জনগণের জন্য আমি প্রতিবাদ করতে এসেছিলাম। তার জন্য আজকে যে হচ্ছে ওই যে বিচারীদের যেগুলো ছিল সেগুলো অনেকই হচ্ছে চলে এসছে। এই বুঝে কটা হচ্ছে ডিলেক্ট হয়েছে, 67টা ডিলেক্ট হয়ে গেছে। নতুন নামে 81 জন চলে এসেছে। সেটা মমতা বন্দ্যোপাধ্যায় হচ্ছে আন্দোলন করেছিল বলে, ওই গাদ্দাররা আন্দোলন করেনি, ওই বিজেপি আন্দোলন করেনি। বিজেপি তো আরো তার মারার হচ্ছে পরিকল্পনা করেছে। যাদের ডিলেক্ট হয়েছে তাদের ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটের কাছে একটা দরখাস্ত করুন আমাদের ভিডিওর মাধ্যমে। আজকের ভিডিও কিন্তু চলে গেছে এখান থেকে, ভিডিও নেই, নতুন ভিডিও নিয়েছি, নতুন মানে পুরানো ভিডিও চলে গেছে, নতুন ভিডিও এসছে। থানার কাছে একটা দরখাস্ত করুন, ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট মানে যে হচ্ছে আমাদের জেলার হচ্ছে মানে ওই ডিএম আছে, এদের কাছে একটা দরখাস্ত করুন, কতটা ফিরে আসে। আর বিশেষ করে বলবো, যাদের ডিলেক্ট হয়ে গেছে তাদের কিন্তু অ্যাকাউন্টে টাকা রাখবে না। এই সারা যে কেন্দ্র সরকার মুহূর্তের মধ্যে হচ্ছে ব্যাংকের অ্যাকাউন্ট গুলো ডিলেক্ট করে দিতে পারে, তখন হচ্ছে এমআইসি চাইবে, আমরা কেউ এমআইসি দিতে পারবো না। কেন দিতে পারবো না? আমাদের হচ্ছে আইডেন্টি কার্ড থাকবে না, আমাদের হচ্ছে মানে ওই যাদের ডিলেক্ট হয়ে গেছে ওদের হচ্ছে আধার কার্ডটা হয়তো ডিলেক্ট হয়ে যাবে। মানে সেই জন্য করে হচ্ছে সবার যা মানে যদি অ্যাকাউন্টে টাকা থাকে সেই অ্যাকাউন্টের টাকাটা তুলে নেবে, তুলে অন্ত মানে খান। তারপরে হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় লড়াই করছে, দরকার হলে আমরা হাইকোর্টে যাব, দরকার হলে আমরা সুপ্রিম কোর্টে যাব, গিয়ে ফেরতে যারা হচ্ছে ডিলেক্ট হয়েছে তাদের হচ্ছে ফিরিয়ে আনার জন্য চেষ্টা করা হবে। যাই হোক, আপনাদের বলছি এখানে অনেক রাত হয়ে গেছে, আপনারা যে ভুলটা করেছেন দ্বিতীয়বার আর এই ভুলটা করবেন না। এই অপদার্থদের ভোটটা দেবেন না। অন্তত এই বুথের আমি বলবো 190 বুথের যারা আছেন সবাইকে অনুরোধ করে বলবো অন্তত যে 100 ভোটটা দেবেন। কেন 100 ভোট যদি না দেন, আপনার 2026 সালে এনআরসি হয়েছে, আবার দেখা যাবে আবার 10 বছর বাদে কি 20 বছর বাদে এনআরসিটা হবে, আপনি ভোট দেননি বলে হয়তো সেদিন প্রমাণ হবে আপনার নাতি, আপনার হচ্ছে ছেলে, আপনারা তারা হচ্ছে ভোট দিতে মানে ভোটার হতে পারবে না। সেই দিকে লক্ষ্য করে 100 ভোটার হচ্ছে মানে সবাই হচ্ছে ভোট দেবেন। এই কথা বলে আমার 29 এপ্রিল আসছে দিন, জোড়া ফিল ভোট দিন, ভোট দিয়ে আমাদের প্রার্থী বাহারুল ইসলামকে বিপুল ভোটে জয়লাভ করুন। এই কথা বলে আমার সংক্ষিপ্ত কথা আমি এখানে শেষ করছি।